আসসালামু আলাইকুম। প্রেমপিপাসা অনলাইন বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো মিউচুয়াল টাচ ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং কীভাবে রেজিস্ট্রেশন করবে সেই প্রক্রিয়া। গুগল প্লে থেকে এই অ্যাপটি ডাউনলোড করে রেজিস্টার বাটন ক্লিক করবেন। তারপর এখানে যদি কার্ড থাকে কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন, প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ড। আর যদি কার্ড না থাকে তাহলে উইদাউট ডেবিট কার্ড এখানে ক্লিক করে 2 নম্বর অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে অ্যাকাউন্ট নম্বর দেবেন এবং মোবাইল নম্বর, ডেট অফ বার্থ দেবেন রেজিস্ট্রেশন করার জন্য। যেই অ্যাকাউন্ট নম্বর আপনি পাইছেন মেসেজের মাধ্যমে এবং যেই মোবাইল নম্বর আপনার দেওয়া হয়েছিল অ্যাকাউন্ট খোলার সময় সেই মোবাইল নম্বর দেবেন এবং এনআইডি অনুসারে আপনার জন্ম তারিখ প্রদান করবেন, একবারে সম্পূর্ণভাবে আলাদা আলাদাভাবে। আমি আমার এনআইডি অনুসারে জন্ম তারিখটা প্রদান করছি। আপনি এভাবেই এনআইডি অনুসারে জন্ম তারিখ প্রদান করবেন এবং ওকেতে ক্লিক করে দেবেন। জন্ম তারিখ দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার রেজিস্টার্ডকৃত যে মোবাইল নম্বর ছিল বা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নম্বর একটা ওটিপি প্রদান করা হয়েছে, সেই ওটিপিটা এখানে বসাবেন। বসিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ওটিপিটা বসে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সকল তথ্যগুলো দেখানো হবে। আপনার অ্যাকাউন্ট নম্বর দেখানো হবে, অ্যাকাউন্ট নাম দেখানো হবে, ডেট অফ বার্থ দেখানো হবে, ইমেল অ্যাড্রেস দেখানো হবে এবং মোবাইল নম্বর দেখানো হবে। তারপর আপনাকে নতুন একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। কী ধরনের পাসওয়ার্ডে ইউজার আইডি দিতে হবে সেটাই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন এই ধরনের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেবেন। ইউজার আইডি হচ্ছে বামে, পাসওয়ার্ডটা হচ্ছে ডানে। এভাবে আপনারা দিয়ে নেবেন। দুপাশে 2টা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। আপনি এই ধরনের ইউজার আইডি দিতে পারেন, অথবা আপনি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেন সেটাকে আপনি ইউজার আইডি হিসেবে ব্যবহার করবেন। ইমেলে যে পাসওয়ার্ডটা অথবা ফেসবুকে যে পাসওয়ার্ড ব্যবহার করেন সে ধরনের পাসওয়ার্ড দেবেন। শুধু আপনার অক্ষর থাকতে হবে, বড় ছোট এবং অঙ্ক এবং হ্যাশ এয়ারডেট এই ধরনের দিতে হবে সকল অর্থ। তা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ইমেল একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাকে কনগ্রাচুলেশন জানানো হবে যে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে বা আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন। এখন আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলে আপনাকে অ্যাক্টিভেশনের জন্য একটা ওটিপি প্রদান করা হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেলে। সেই ওটিপিটা প্রদান করে আপনি অ্যাক্টিভেট অপশন এখানে ক্লিক করে দেবেন। অ্যাক্টিভেট অপশনে ক্লিক করার পর আপনাকে পরবর্তী অপশনে মূল পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি অ্যাক্সেস কল সেন্টারে মিউচুয়াল টাচ ব্যাংকের অ্যাকাউন্ট ইন্টারনেট ব্যাংকিং খুললে আপনার আগে তাদের কাস্টমার কেয়ার ফোন দিতে হয় এবং বলতে হয় যে আপনি একটা ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করছেন। তখন তারা উপরে যে ব্যালেন্স দেখায় বা হোম পেজ অ্যাকাউন্ট নম্বর দেখায় সেখানে আপনার অ্যাক্সেস অ্যাপ্রুভ করে দেবে। তারপর আপনি যে কোনো সার্ভিস ব্যবহার করতে পারবেন মিউচুয়াল টাচ ব্যাংক ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে। শুধু তাদের কল সেন্টারে একটু কল দিয়ে আপনাকে কথা বলতে হবে এবং অ্যাপ্রুভ করে নিতে হবে। তাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে আপনারা ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি দেখাচ্ছি যে আমার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করা যায় কিনা। অ্যাকাউন্ট অ্যাড করে ডেট অফ অ্যাকাউন্ট নম্বর এবং ডেট অফ এনআইডি অনুসারে যে ডেট অফ বার্থ দিয়েছিলাম জন্ম তারিখ, সেই জন্ম তারিখ দিয়ে সাবমিটে বা কন্টিনিউতে ক্লিক করলে কি অ্যাড হয় কিনা, হয় না। এখানে কল সেন্টারে কল দেওয়া ছাড়া অ্যাড হবে না। তাই বন্ধুরা, এইভাবে আপনারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন খুব সহজেই, কোনো বাধা ছাড়াই এবং কোনো কারো সাহায্য ছাড়াই নিজের মোবাইল দিয়ে। দেখুন এখানে আমি অ্যাকাউন্ট নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আপনার লেখা আছে যে কাস্টমার কেয়ারে কল দিন এবং এখান থেকে অ্যাপ্রুভ করে নেন। অ্যাপ্রুভ করলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, অ্যাড করা লাগবে না। তাই বন্ধুরা, এই পর্যন্তই ভিডিওটা। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।